নমস্কার দর্শক বন্ধুরা, মনমুনের পৃথিবীতে সকলকে জানাই স্বাগত। আজকে একটা মাছের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। আশা করি রেসিপিটা কিন্তু ভালোই লাগবে। আজকের রেসিপি অনুষ্ঠান বাড়ির মতো মাছের কালিয়া করবো। প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ থাকলেও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভিডিও নিচে দেখুন একটা লাল বোতাম আছে, সেটা ক্লিক করে রাখুন সবার প্রথমে নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। বন্ধুদের বলবো এই রেসিপিটা একবার বাড়িতে আপনারা অবশ্যই করুন, করে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। বন্ধুদের বলছি আমার পাশে থাকুন, সাপোর্ট করুন। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। রুই মাছের কালিয়া করার জন্য রুই মাছ নিয়েছি 400 গ্রাম। মশলার মধ্যে লাগছে জিরে গুঁড়ো নিয়েছি 1.5 চামচ, কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো 1/2 চামচ নিয়েছি, দুটো মিলিয়ে। আদা রসুন চামচ নিয়েছি বেটে, একটা বড় পেঁয়াজ বেটে নিয়েছি, 3 চামচ টক দই নিয়েছি ফেটিয়ে, একটা টমেটো বেটে নিয়েছি, পোস্ত নিয়েছি 2 চামচ, কাজু বাদাম নিয়েছি 5 গ্রাম। আপনাদের গোটা হলে কিন্তু 10-12টা নিলেই হয়ে যাবে। পোস্ত আর কাজু বাদামটা বেটে নেব। প্রথমে মাছে লবণ মাখিয়ে নেব। হাতে ভালো করে মাছে লবণ মাখিয়ে দিতে হবে। মাছে ভালো করে লবণ মাখিয়ে নিয়েছি 2 পিঠে। এবার মূল রান্নায় চলে যাব। গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে সামান্য লবণ দিয়ে দেবো। লবণটা তেলের মধ্যে ভালো করে মিশিয়ে নিলাম এবং তেল থেকে কিন্তু হালকা ধোঁয়া উঠছে, তেলটা তার মানে ভালোভাবে গরম হয়ে গেছে। এবার মাছগুলো দিয়ে ভাজা করে নেব। মাছগুলো উল্টিয়ে দেবো। এক পিস ভাজা হয়ে গেছে, আর এক পিস ভাজা করে নেব। মাছগুলো উল্টে পাল্টে ভাজা করে নিয়েছি, এবার তুলে নেব। এই তেলের মতো একটু তেল দিয়ে দেবো। ফোড়নে দেবো গোটা জিরে 1/2 চামচ, লবঙ্গ, দারচিনি, এলাচ। এলাচটা কিন্তু মুখ ফাটিয়ে দিতে হবে, নাহলে কিন্তু ফুটে গায়ে লাগবে। হালকা একটু নাড়াচাড়া করে দেবো। সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। পেঁয়াজ বেটে রেখেছিলাম, পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা একটু হালকা ভাজা করে নেব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, আদা আর রসুনটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। দিয়ে একসাথে ভাজা করে নেব। পেঁয়াজ রসুনে কিন্তু ভালো করে ভাজা করতে হবে, কারণ রসুনে একটা কাঁচা গন্ধ আছে পেঁয়াজেরও, তাই ভালো করে একটু ভাজা করে নিতে হবে। আদা রসুন পেঁয়াজ ভালো করে কিন্তু ভাজা করে নিয়েছি, কাঁচা গন্ধটা চলে গেছে। এবার টমেটো বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে টমেটো দিয়ে। টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। এবার জিরে গুঁড়োটা দিয়ে দেবো, শুকনো লঙ্কার গুঁড়ো আর কাশ্মীর লঙ্কাটাও দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে কষিয়ে নেবো। ভালো করে কষিয়ে নিয়েছি। এবার লবণ দিয়ে দেবো, স্বাদ বুঝে লবণ দিয়ে দিলাম, হলুদ, চিনি। চিনিটা আপনার পছন্দ করলে দেবেন, না কিন্তু দেবেন না, কারণ আমি দিলাম টক দই যাবে, তারপরে টমেটো গেছে, একটা টক টক ভাব থাকবে বলে এখানে চিনিটা আমি অ্যাড করলাম। ভালো করে মিশিয়ে নিলাম। গ্যাসের জোরটা কিন্তু একদম লোতে করে দিয়েছি। এবার টক দইটা দিয়ে দেবো। দইটা যখন দেবেন তখন কিন্তু গ্যাসের জোরটা একদম লোতে করে দেবে।
হাইতে করে দিলে কিন্তু দইটা কিন্তু ছেড়ে যাবে, ছানা ছানা ভাব এসে যাবে। ভালো করে মিশিয়ে নিলাম দইটা দিয়ে, মশলা দিয়ে। দেখুন মশলা দিয়ে কিন্তু তেল ছেড়ে আসছে। এবার এটা অ্যাড করবো পোস্তা আর কাজু বাদামটা। মশলা দিয়ে সব মশলা দিয়ে কিন্তু ভালো করে কষিয়ে দিতে হবে। আর অনবরত কিন্তু নাড়াচাড়া করতে হবে, কাজু বাদাম দিয়ে আছে তো কড়াতে কিন্তু লেগে যেতে পারে। দেখুন মশলা দিয়ে কীভাবে তেল ছেড়ে যাচ্ছে, তারপরে মশলা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার জল দিয়ে দেবো। চেষ্টা করবেন গরম জলই দেওয়ার, কিন্তু গরম জলই দিচ্ছি। ভালো করে মিশিয়ে দিতে হবে মশলাটা দিয়ে, জল দিয়ে। ভালো করে মিশিয়ে দিলাম মশলাটা। এবার মাছ দিয়ে দেবো। তাহলে কিন্তু বেশি ঝোল ভালো লাগে না, মাখো মাখো হবে। এবার অ্যাড করবো গরম মশলা, ঘি। 1 চামচ ঘি দিয়ে দিলাম। গরম মশলা, ছাই গরম মশলা দিলাম। 2টো কাঁচা লঙ্কা, একটু নাড়াচাড়া করে নেব। এবার গ্যাসটা একদম লোতে করে দিলাম। এবার ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা খুলে নেব, দেখবো এবার। অনুষ্ঠান বাড়ির মতো কিন্তু আমার মাছের কালিয়া কিন্তু পুরো রেডি। হ্যাঁ, মাখো মাখো করতে হবে কিন্তু, নাহলে কিন্তু খেতে ভালো লাগবে না কালিয়াটা। এবার গ্যাস অফ করে দিলাম। 2 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো, তারপর আপনাদের নামিয়ে দেখাচ্ছি। 2 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে নেব। দেখুন কি সুন্দর না লাগছে দেখতে, লোভনীয় কিন্তু লাগছে। আর রুই মাছের কালিয়া কিন্তু বেশি সময় লাগে না কিন্তু করতে। আপনার মশলাটা কষাটা হয়ে গেলেই কিন্তু আপনার মনে করুন যে মাছের কালিয়া রেডি। কিন্তু দেখলেন তো কি তাড়াতাড়ি কিন্তু মাছের কালিয়াটা বাড়িতে করা যায়। অবশ্যই কিন্তু আমার বন্ধুদের বলবো এই মাছের কালিয়া বাড়িতে খেয়ে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো খেতে। চলুন তাহলে একটা প্লেটে নামিয়ে আপনাদের দেখাচ্ছি। অনুষ্ঠান বাড়ির মতো রুই কালিয়া আমার রেডি। এই রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। বন্ধুদের বলবো আমার পাশে থাকুন, সাপোর্ট করুন। আজকের মতো এই অবধি, কালকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাবো।